আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো ছাদ থেকে দুইটা ধুন্দুল পেড়ে নিয়ে আসলাম। আসলে নিজেদের কাছে তাজা তাজা সবজি খেতে অনেক মজা লাগে। তো আমাদের এখন সিমও হয়েছে, তারপর ধুন্দুলও হয়েছে, তারপর চাল কুমড়োও ধরে। তো আলহামদুলিল্লাহ টুকিটাকি হয়। তারপর আমি ধুন্দুল দুটাকে কেটে নিচ্ছি, আসলে ধুয়ে নিয়েছি, তারপর কাটবো, কারণ ধুন্দুলের কিন্তু অনেকগুলো পানি বের হয়। জানি না আল্লাহর কী রহমত নাকি। তো আমি কাটার আগে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর কেটে আর ধুই না। তো আমি এখানে ধুন্দুল দুইটাকে কেটে নিচ্ছি, তার কারণ ডিম দিয়ে রান্না করব, তার জন্য গোল গোল করে কেটে নিচ্ছি। তো এই ধুন্দুলটা দেখিয়ে রান্না করার সময় দেখবেন যে এক কড়াই হয়ে গেছে ভর্তি। তারপর রান্না শেষে দেখবেন একটু, কারণ একদম অল্প হয় এই তরকারিটা, একদম নুনে। তো যা হোক, আমি ধুন্দুলটা কেটে নিব, তারপর ডিম দিয়ে রান্না করব। আর এখন আপাতত সবজির দাম অনেক, কারণ এ সময়তে প্রত্যেকবারই অনেক সবজির দাম হয়। তো ফুলকপিগুলো অনেক দাম 80 টাকা কেজি। তারপরও যাক, এখন অনেকটা একটু অল্প দাম হয়েছে। তো ধুন্দুল এটাই আমাদের লাস্ট খাওয়া, কারণ আমাদের গাছ কেটে ফেল দিয়েছে, কারণ আর হবে না ধুন্দুল। তো আর যেহেতু শীত চলে আসছে, ঠান্ডার জন্য আর খাওয়াও যাবে না। তো এখানে অল্প করে রান্না করব, দুইটাতেও অনেক বড়, তো অনেকগুলো হয়ে যায়, এক কড়াই হয়ে গেছে। তো এই যে দেখেন অনেকখানি হয়ে গেছে। তারপর আমি এই তো ধুয়ে ধোয়া হয়ে গেছে কাটার আগে। তো আমি মশলা কষে, তারপর আমি ধুন্দুলটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আসলে দেখেন কতগুলো পানি বের হয়েছে, বললাম না যে এক কড়াই রান্না করলেই অল্প একটু হবে। তো দেখেন ভিডিও শেষে। তো এখানে পানি মানে ফোঁটা পানি ইউজ করিনি, তারপরও কতগুলো পানি বের হয়েছে। আর আরও তো হবে, যত জাল পাবে তত দুলদুলের পানি বের হবে, তত দুলদুল অল্প মানে একটু হবে। তো যা হোক, আমি দুলদুলটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই দুলদুলটা। তো আমি রান্না শেষ করে নিয়েছি, দেখেন খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। কারণ খাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি, আর এখানে ভাত, গরম গরম ভাত। তো আজকে আমরা মা ছেলে যেহেতু বাসায় একাই আছি, তো আমি ডিম দিয়ে রান্না করেছি ধুন্দুল। তো আমার ছেলে খেয়ে নেবে, আমিও খেয়ে নেব, সমস্যা নাই। আর বাড়িতে যেহেতু মানুষ নাই, আমরা মা ছেলে, তো মা ছেলে যাই খাই না কেন হচ্ছে দিন চলে যাবে। তো আমি রান্না শেষ করে নিয়েছি, তারপর বাড়িঘরটা, ডাইনিংটা ঝাড়ু দিয়ে, তারপর এখানে নিচে মানে ছাদে উঠতে প্রবলেম হচ্ছে, তার জন্য আমি এই নিচখানে এখানে আমি কিছু লকড়ি মেলে দিয়েছিলাম। তো লকড়িগুলো আমি এখন এই ঝালে করে তুলে নেব, কারণ আমাদের প্রত্যেক দিন পাতাগুলো মেলে দেওয়া লাগে, কারণ যেহেতু এগুলো দিয়ে আমরা রান্না করি। আর এখন লকড়ির অনেক দাম। তারপরেও লকড়িগুলো কাঁচা হয়েছে, ওই যে পাশে শুকানো দেওয়া আছে ওয়ালে। আর এই পাতাগুলো দিয়ে আমরা চুলাটা ধরাই, যেহেতু গোটা লকড়ি তো চুলাটা ধরবে না, তার জন্য আমরা পাতাগুলো দিয়ে চুলাটা ধরিয়ে তারপর মানে গোটা লকড়িগুলো ধরি। তো যা হোক, শুকা থাকলে ধরতে অনেক ভালো লাগে, জাল দিতে অনেক ভালো লাগে। তো এখানে বস্তাতে ভরে রেখে দিলে সুন্দর হয়ে থাকে, নরম হয় না। তো গোসল টোসল করে নিয়েছি, আমি নামাজ পড়ে নিয়েছি। তো ভাবতেছি যে কাপড়গুলো খাঁচা আছে, তো আমি একটু ছাদে মেলে দিয়ে আসি, যেহেতু এখন রোদ আছে, একটু পরই রোদ চলে যাবে। তো অনেক সুন্দর রোদ উঠেছে, তো আমি কাপড়গুলো ছাদে দিয়ে যাই। আমি বেশিরভাগ নিচেই আমি সব কিছু দিই, কারণ ছাদে উঠতে বারবার প্রবলেম হচ্ছে। তো এখানে আমি কাপড়গুলোকে মেলে দিয়ে দেবো, তারপর শুকাবে, তারপর বিকেলবেলাতে এসে তুলে নিয়ে যাব। আর যেহেতু অনেক রোদ আছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর আমাদের তো প্রত্যেক দিনের কাজ ছেলের পোশাক পরিষ্কার করা। আমার ছেলেটা পোশাক মানে নোংরা করে আসলে আম্মু খেচে দাও, আম্মু খেচে দাও, মানে মানে অপরিষ্কার মানে রাখবে না। তো যা হোক, আমি তারগুলোকেও খেচে রেখেছিলাম, তো সেগুলোকেও আমি মেলে দিয়ে দিচ্ছি, কারণ ছোটো বাচ্চার জিনিস আমি ওপরে নিচেই দিচ্ছি। তারপর আমার ছেলে বলছে বিকেলবেলাতে আম্মু নুডলস খাবো, তো আমি ছেলেকে একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম। তো আমার ছেলে
সেগুলো সে নুডলসকে হচ্ছে খাচ্ছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।